এই যে দেখেন আমার বাচ্চার দুইটা হাতের চিত্র। আপনারা তো কত টাকা কত জায়গায় খরচ করেন আমার বাচ্চাটাকে, আপনারা দিয়া আপনারা আমার বাচ্চারা বাঁচান। আপনারা আমার বাচ্চারা না বাঁচালে আমি কার কাছে যাবো? আপনারাই এখন আমার সবকিছু। আল্লাহর পরে আপনারা আছেন, আপনারা আমাকে দয়া করেন, দয়া করে আমার এই বাচ্চাটারে বাঁচান। বাচ্চাটা যাতে বাচ্চাটা এই দুনিয়ার বাচ্চা, আপনারা বাচ্চাটারে বাঁচায় দেন। দর্শক, একটা মা কতটুকু অসহায় হলে পরে এই যে দেখেন বাচ্চার হাড়ের ছিদ্র দেখে মানুষের সামনে এসে কান্না করতে পারে। ভাই আপনাদেরকে বারবার বলবো, আপনারা অনেক মানবিক কাজ করেন, এই ভিডিওটি এত পরিমাণে চড়াবেন। দেখেন এই যে ব্যথা উঠলেই কান্না করে, ব্যথা উঠলেই কান্না করে। এই যে দেখেন সে মানে একটা অসুস্থ বাচ্চা পুরো পরিবারটিকে অচল করে দিছে। আপনারা জানেন আল্লাহ নাকি গরিবকে রোগ দিয়ে পরীক্ষা করে। আমি বলবো আপনারা ভাই এই ফেরেশতাটারে আপনারা সাহায্য করেন, আপনার এই সাহায্যটা বিফলে যাবে না, ঠিক আছে? আপনারা কত টাকা কত গানে দান করেন আমি বলবো আপনার প্রত্যেকের যার যার সামর্থ্য অনুসারে এই যে পরিবারের বিকাশ নাম্বারটা দিয়ে দিছে, আপনারা একটু সাহায্য করেন। বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার দিয়ে দিছে, যার যার জায়গা থেকে একটু সাহায্য করেন। বোন কত টাকা লাগবে বা কি মানে কি সমস্যা হয় ওর যখন ব্যথা ওঠে, মানে আপনাদের কেমন অনুভূতিরা হয় একটু ক্লিয়ার করেন তো। ওর এই সময় মানে সারা শরীর জুড়ে গাম জ্বরে, তখন মা বলবে মা আমার শুধু ব্যথা কথা, যে মা আমার শুধু ব্যথা, বুকে ব্যথা, তখন কিছু খাবেও না, শুয়ে থাকবে। আর কিছু নেই, মরার মতো শুয়ে থাকবো, আর কিছুই করে না। এই নিয়ে আর কিছুই করতে পারে না। না না, তখন আপনার মা হয়ে আপনার অনুভূতিটা কেমন লাগে যে যে আমি আপনার যে টাকা থাকতো আপনি কি করতেন? আমি আমার ছেলেকে যখন তখন আমি চিকিৎসার জন্য নিয়ে যাইতাম, মানে আমার কাছে তো টাকা নেই, আমি কার কাছে লয়ে যাবো? টাকা ছাড়া তো আমাকে কেউ কিছু করবে না আমার বাচ্চারা, মানে এই টাকা জন্য ছাড়া কেউ কিছু করবে না। না। তো যাই হোক, আসলে টাকা ছাড়া আসলেই অপারেশন হবে না। আমি আপনাদেরকে বলবো আপনারা ভাই প্রত্যেকের জায়গা থেকে একটু সাহায্য করবেন এই বাচ্চাটা যাতে অপারেশনটা হয়ে যায়। তো আপনার কি মানে এই জিনিসটা কি জরুরি, মানে ওর কেমন ওর কি সমস্যা দেখা দিচ্ছে এখন ডাক্তার কি বলছে ওর কতদিনের ভিতরে ওর অপারেশন করতে এই যে হবে? ফুসফুসির প্রেশারটা ওর 10 থেকে 11 থাকবার কথা, ওই জায়গায় 61 বেড়ে গেছে। মানে 11 জায়গাতে 61 হয়ে গেছে। জি, কত হলে মানে গুরুতর অবস্থা হয়ে যেতে পারে? এই যে 80 থেকে 90 হইলো, মানে হ্যাঁ অবস্থায় অনেক খারাপ হয়ে মানে যায়। হাসপাতালে ভর্তি হতে হবে। জি জি, তো দর্শক, তো বলবো এই যে দেখেন একটা মা সন্তানরা কুলো লয়ে আয় আপনাদের কাছে হাত পাততাছে, ঠিক আছে? একটা মা মানে কতটুকু অসহায় হলে পরে মানে সোশ্যাল মিডিয়ার সামনে আইসা মানুষের কাছে এক ধরেন ডিজিটাল ভিক্ষা যেটা বলে, এটা অনেকে বলে যে ভিক্ষা চাইতেছে। তো আপনারা ভিক্ষা বলেন আর সাহায্য বলেন, যেটাই বলেন না কেন, আমি বলবো আগে সন্তানটাকে বাঁচান আপনারা ভাই। আমরা যাতে শুনি আমাদের ভিডিও আপনার লক্ষ লক্ষ মানুষ দেখেন, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন, এই মায়ের চোখের পানিটা যাতে প্রত্যেকটা পানি যাতে 1 লাখ টাকার উপরে মূল্য হয়, ঠিক আছে? এত পরিমাণে আপনারা সাহায্য দিবেন যাতে এই মায়ের চোখের পানিটা যাতে বিফলে না যায়। আপনারা যার যার জায়গা থেকে একটু সাহায্য করবেন, তাহলে কিন্তু আমরা এইসব কাজ করে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান করতে পারবো ভাই আমরা আপনাদের উসিল্লা, ঠিক আছে? আপনাদের অনুরোধ করবো, আমি বারবার বলতেছি এখানে আমি ঢাকা থেকে এই খবর শুনে চলে আসছি কিশোরগঞ্জ কটিয়া দিতে, ঠিক আছে? আপনারা আপনার জায়গা থেকে ভাই, আমি যদি মনে করেন এত 100 কিলোমিটার প্লাস চলে আসতে পারি ওই বাচ্চার চিকিৎসার জন্য, ভিডিও করে আপলোড দেওয়ার জন্য, তো আপনারা আপনাদের জায়গা থেকে 10টা টাকা দিবেন। আর যার বেশি সামর্থ্য আছে তার তো কোনো কথাই নাই, মানে সর্বনিম্ন যা দিবেন এটা অনুরোধ। আর একটা শেয়ার করে দিবেন, শেয়ার কমেন্ট করতে তো টাকা লাগে না, কারণ এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে কিন্তু এই বাচ্চাটা সাহায্য পাবে। অনুরোধ আপনাদের কাছে, আপনারা যারা বিশ্বাস করেন আর সরাসরি আমাদের পেজে যারা ভিডিও দেখেন সরাসরি যাচাই বাছাই করে তারপর কিন্তু আমরা ভিডিও করি, আর আপনারা যাচাই বাছাই করে আপনারা সাহায্য করবেন, তাহলে আমি মনে করি একটা রোগী প্রকৃতপক্ষে উপকার হবে। তো এই যে আপনি যে এই অবস্থার মধ্যে আছেন, হ্যাঁ, তো আপনি মানে কোন কোন জায়গায় গেছেন সাহায্যের জন্য বলেন তো? আমি কারো কাছে গেছি না, আমি টিউনি সাহেবের কাছে গেছিলাম, পরে ওই পারভেজ ভাইয়া দেখা পাইছি, ভাইয়া যারা আপনার কথা বলছে, তারপর আমি এই যে সাধারণ ভিডিও ভাইয়া করছে, করার পরে বলছে যে আপনি আসবেন, তো তারপরে ভিডিও হবে। তো যাই হোক দর্শক, তো আমি আর কথা বাড়াইবো না, কারণ এই মার আমি আর কান্না করাইতে চাই না। কারণ হলো মা কিন্তু প্রতিদিনই কান্না করে, বাচ্চার কথা মনে হইলে, টাকা নাই, দরিদ্র, সব মিলে সব কিছু অভাব অনটনে তাদের দিন যেতেছে। এক হলো রোগ, আরেক হলো টাকা নাই, সব মিলে অনেক কষ্টের মধ্যে আছে এই পরিবারটা। এই যে আমরা নাম্বারটা দিয়ে দিছি, এরপর স্ক্রিনে আমরা দিয়ে দিব নাম্বারটা, চেষ্টা করবো। তো আপনার যার যার জায়গা থেকে সাহায্য পাঠাবেন। অনুরোধ আপনাদের কাছে ভাই, এই ভিডিওটি যাতে সর্বোচ্চ পরিমাণে ভিউ হয় আর সর্বোচ্চ পরিমাণে যাতে তারা অনুদান পায়।